আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাবা আপনার জন্য নাজাতের রাস্তা খুলে দেবে। ও নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে যায়। আব্বাজান আপনি এমন করেন কেন? আব্বাজান আপনি কেন এত খুশি হয়ে যান? ওমর ফারুক হুজুর আমার সেই সময় তার বেটাকে লক্ষ্য করে বলেছিল, ও আমার বেটা আব্দুল্লাহ, আজকে রাসূলুল্লাহ নোয়াসানাতে রাসূলুল্লাহ নাতি ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে যে চিঠিটা দিয়েছে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে দাফন করানো হবে, ওই অবস্থায় আমার কাফনের মধ্যে এই চিঠিটা ঢুকিয়ে দিও। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আব্বাজান কি কারণে আপনি এমন বলেন? আল্লাহ রাসূলের পাগল, আমার রাসূলের সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যেদিন আল্লাহর দরবারে আমি ওমর উঠবো, তখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওমর তুমি কি কাজ করেছো, দুনিয়া জমিনে তোমার কি কাজ রয়েছে, ইসলামের জন্য কি করেছো, আমি যদি উত্তর দিতে না পারি, সেদিন আমি এক কথাই জবাব দেব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমি ওমর আপনার হাবিবের গোলামি করেছি, আপনার হাবিবের পায়রবি করেছি। আল্লাহ পাক আপনি আমার কাছে দেখুন, আল্লাহ আপনি আমার কাছে দেখুন, আমি দুনিয়ার জমিনে আপনার হাবিবের গোলামি করার সার্টিফিকেট নিয়ে কিয়ামতের দিনে হাজির হয়েছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে থাকেন। ও বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার নামাজ আদায় করে যখন বের হন, একজন মুসলিম সাহাবী আল্লাহ রাসূলের কাছে ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করুন, হুজুর আপনি আমাকে কিছু উপদেশ দিন, আউদিনি ওয়াজি, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন, খুবই সংক্ষেপের মধ্যে। আল্লাহ রাসূলকে বললেন যে হুজুর আমাকে কিছু উপদেশ দিন, সংক্ষেপে ছোটর মধ্যে, যাতে সেই উপদেশগুলো মেনে আমি আমার জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ রাসূল সেই সাহাবীকে চারটি উপদেশ দিয়েছিলেন। কয়টি উপদেশ? চারটি উপদেশ। হাদিসটা মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে riwayat হয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার চারটি উপদেশ দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই যুবক ছেলেকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আলাইকা বিনিয়াসি মিম্মা ফি আইদিন নাস ওয়া ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহু ফাকরুল হাজির ওয়া সাল্লা সালাতাকা ওয়া আনতা মুআদ্দা ওয়া ইয়াকা ওয়া আনতাজিরু মিনহু। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে এই যে চারটি উপদেশ দিলাম, তুমি যদি এই চারটি উপদেশের উপর আমলটা করতে পারো, নিজের জীবনে চারটি উপদেশকে মেনে চলতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহর দরবারে তুমি জান্নাতি হিসাবে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল চারটি উপদেশ দিলেন। ওয়াজ মাহফিলের ময়দান, এখানে আপনারা বসেছেন এই ঠান্ডায়, শুধু এদিক ওদিক কথা শোনার জন্য না, কিছু উপদেশ শোনার জন্য। আমার তো অল্প বয়স, আমি নিজের বুদ্ধিতে কি বলবো? আমাকে বলতে হলে আল্লাহর কিতাব থেকে বলতে হবে, নতুবা রাসূলুল্লাহর হাদিস থেকে বলতে হবে। কি তো আল্লাহ রাসূল চারটি উপদেশ দিলেন, আমি রাসূলুল্লাহ সেই উপদেশগুলোই আমি আপনাদের শোনাবো, আমি নিজে থেকে বেশি কিছু বলবো না।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার প্রথম নম্বর যে উপদেশটা দিয়েছিলেন, বাবা সাহাবী জেনে রাখো, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। প্রথমত তোমাকে শিক্ষা দিলাম তুমি মানুষের পকেটের দিকে লক্ষ্য রাখবে না, তুমি মানুষের হাতে যা কিছু রয়েছে সেটা থেকে নিজেকে অমুখাপেক্ষী বানিয়ে নাও। প্রথম নম্বর যে কার কাছে কি আছে ওই দিকে তুমি তাকাবে না, কে তোমাকে দেবে এই চিন্তা ভাবনা রাখবে, চাইবে একমাত্র আল্লাহর কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, যে মানুষের হাতে যা কিছু আছে প্রথমে সেটা থেকে নিজেকে অমুখাপেক্ষী বানিয়ে ফেলো। তুমি আশা করবে ওর কাছে আছে ও আমাকে দেবে, খবরদার এমন কাজ করবে না। নবী আমার সাহাবীকে বলতে লাগেন, ও বাবা সাহাবী, যদি চাইতে হয় আল্লাহ দরবারে চাইবে, সালাতুল হাজতের নামাজটা পড়ে আমার আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। আমার আল্লাহ প্রত্যেকের রিজকের মালিক। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এ দুনিয়ার মানুষ, তোরা আমি আল্লাহ আমার উপর ভরসা কর। আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, আমার যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি যথেষ্ট হয় কাউকে লাগবে কি গো? আল্লাহ রাসূল প্রথম শিক্ষা দিলেন যে কারো কাছে কি আছে সে আমাকে দেবে, এটা মন থেকে সরিয়ে নাও। এক নম্বর উপদেশ মনে থাকবে তো? রাসূলুল্লাহ বলছেন যে তোমরা সঠিক বৈধ পন্থায় রিজকের অন্বেষণ করবে, রিজকের সন্ধান করবে, আল্লাহর কাছে চাইবে, দেখবে আমার আল্লাহ তোমার রিজকের ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর যে উপদেশ দিলেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফা ইন্নাহু ফাকরুল হাসিদ। খবরদার লোভ করবে না। কি করবে না? লোভ করবে না। আল্লাহ রাসূল বলছেন এই লোভ হচ্ছে নগদ দারিদ্রতা। কথাটা খুব বুঝবে। আল্লাহ রাসূল কি বললেন? ফা ইন্নাহু ফাকরুল হাসিদ। এই লোভ লালসা এটা হচ্ছে নগদ দারিদ্র। কেননা যার মধ্যে লোভ রয়েছে তার কাছে কোটি কোটি টাকা থাকলেও সে কোনোদিন সন্তুষ্ট হতে পারে না। তো সেই তো গরিব। কি গো, আমার কাছে কোটি কোটি টাকা থাকার পরেও যদি আমি মানসিক শান্তি না পাই তাহলে আমি তো বড় গরিব। আর একটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বললেন যে অন্তরের প্রাচুর্যতা এটাই হচ্ছে আসল ধন, আসল সম্পদ হচ্ছে এটা। ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, যে অন্তরে যে ধনী হয়ে গেল আমার আল্লাহর দরবারে সেই সবথেকে বড় ধনী। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে সম্পদ অর্জন করলে আপনার অভাব মুক্তি হবে না, যদি মনকে বড় করতে পারে আমার আল্লাহ সমস্ত রকম অভাব থেকে আপনাকে মুক্ত করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো উপদেশ শুনলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সাহাবাকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে লোভ লালসা করবে না। কেননা যার মধ্যে লোভ রয়েছে ও কোটি কোটি টাকার মালিক যদিও হয় না কেন, ওর জন্য ওটাই হচ্ছে নগদ দারিদ্রতা। মনে কোনোদিন শান্তি পাবে না, মনে কোনোদিন সুখ পাবে না। খবরদার খবরদার, তোমরা লোভ থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার 3 নম্বর যে ওসিয়াত, 3 নম্বর যে নসিহতটা এই যুবক ছেলেটাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি যখন নামাজটা আদায় করবে, ওয়া ইন্নাস সালাতা ওয়া আনতা মুআদ্দা, যখন তুমি নামাজটা আদায় করবে, নামাজ আদায় করার সময় মনে মনে এটা ভাববে এই নামাজ আমার যেন জীবনের শেষ নামাজ। কি নামাজ? জীবনের শেষ নামাজ। যখন নামাজ পড়বে, যদি আমার আপনার মনে যদি এই চিন্তা ভাবনা হয় যেটা এটা আমার জীবনের শেষ নামাজ, বুকে হাত দিয়ে বলুন তো যে স্পিডে আমরা নামাজ পড়ি ওইভাবে নামাজটা পড়তে পারবো? কি গো,
হ্যাঁ, যদি মনের মধ্যে এই চিন্তা হয় যে এই নামাজটাই হয়তো শেষ নামাজ, আর হয়তো আল্লাহর কাছে নামাজ পড়ার সুযোগ পাবো না, আল্লাহর দরবারে আর হয়তো সিজদা দেওয়ার সুযোগ পাবো না, তখন আপনার নামাজটা হবে পরিপূর্ণ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। আর সেই নামাজই আমার আল্লাহর দরবারে আপনার নাজাতের রাস্তা খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজটা এইভাবে পড়তে হবে। রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেমন আমি রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি। আজকে আমাদের ছেলেরা মসজিদে নামাজ পড়ছে, বাপ রে বাপ, 5G ঠকাঠক ঠকাঠক, কি গো আছে না? হ্যাঁ, আল্লাহ রাসূলের একজন সাহাবী হুজুরের কথা মনে পড়ল। কুফারে মুশরিকরা তাকে শুলিতে চড়াতো। মক্কার বড় মাঠ, তানঈমের খোলা মাঠ, সেই খোলা মাঠে এনে তাকে ফাঁসি দেবে, জীবনটা শেষ করে দেবে। ওই অবস্থায় বলছে, দেখো আমার শেষ ইচ্ছা, আমাকে একটু নামাজ পড়তে দাও। রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আহা, কি সুন্দর! হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, নামাজটা শেষ হলে মানুষটাকে ফাঁসিতে লটকে দেওয়া হবে, জীবনটা শেষ হয়ে যাবে। নামাজ পড়লে 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর এই যে দেখবে যে মানুষের শেষ ইচ্ছা হিসেবে বলে যে 2 রাকাত নামাজ পড়ব। অনেকে বলে না মুসলিম কয়েদি হয়তো ফাঁসি হবে, শেষ ইচ্ছা কি 2 রাকাত নামাজ পড়ব। এটা হযরত খুবাইব ইবনে আদির সুন্নাহ, ওনার মাধ্যমে উম্মতে শিক্ষাটা পেয়েছে। তো খুবাইব ইবনে আদি হুজুর নামাজটা শেষ করে বলছেন, দেখো আমি নামাজটা পড়লাম, আমি আরো দীর্ঘভাবে নামাজটা পড়তাম, তবে একটু জলদি নামাজ পড়লাম এই কারণে যে তোমরা হয়তো ভাববে যে ফাঁসির ভয়ে আমি নামাজটাকে বাড়িয়েছি। তোমরা ভাববে যে একটু পরেই তো আমাকে মেরে দেওয়া হবে, ওই মরে যাওয়ার ভয়ে আমি নামাজটাকে লম্বা করেছি। চিন্তা করো, মৃত্যুর সময়ে নামাজের হুকুম থেকে সরে যায়। আর আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদের মন এদিক ওদিক কোন দিকে চলছে আমরা নিজেরাও ভাবতে পারি। মাঝে মাঝে গুলিয়ে ফেলি, যখন 4 রাকাত নামাজ হয় মাঝে মাঝে গুলিয়ে ফেলি 3 রাকাত না 4 রাকাত। বাস্তবতা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কি গো, আমরা প্রত্যেকে নবীর আশিক না? আল্লাহ রাসূলের মহব্বত বুকে নিয়ে আমার সাথে সাথে আপনারা প্রত্যেকেই পড়ুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা।
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। যে কথাটা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল চারটি উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, অসল্লা সালাতাকা ওয়া আনতা মুআদ্দা, নামাজটা যখন আদায় করবে মনে মনে এটা ভাববে এই নামাজটা আমার হয়তো জীবনের শেষ নামাজ, আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ হবে না। ও বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার শেষ ওসিয়ত, হুজুর আমার শেষ উপদেশ ওই যুবককে লক্ষ্য করে যেটা বলেছিলেন, বাবা সাহাবী জেনে রাখো, ওয়া ইয়াকা ওয়ান্তাজিরু মিনহু, খবরদার খবরদার এমন কথা বলবে না, এমন কাজ করবে না যেটার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়াকা ওয়ান্তাজিরু মিনহু, এমন কথা বা এমন কাজ করবে না যেটার কারণে তোমাকে পরে লজ্জিত হতে হয়, ক্ষমা চাইতে হয়। এই চারটি উপদেশ মেনে যদি জীবনটা গঠন করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার আল্লাহর দরবারে তোমাকে কবুল করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে আল্লাহ রাসূল যে হুকুমটা দিতেন, রাসূল যেটা আদেশ করতেন সঙ্গে সঙ্গে সেটাকে তারা মেনে নিতেন। আল্লাহর হুকুম যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদের যেটা দেয়, যে হুকুমটা দেয় সেই হুকুমটা আদেশটা তোমরা গ্রহণ করো, রাসূল যেটা তোমাকে নিষেধ করে সেটাকে বর্জন করো, আমি আল্লাহ তোমাদের কবুল করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তাদের এই কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে বললেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আমি আল্লাহ এদের উপর রাজি খুশি আর এরাও আমার উপর রাজি খুশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই সাহাবীদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা এমন ছিল, আল্লাহ রাসূলের প্রতিটা হুকুম তারা অক্ষরে অক্ষরে মেনে নিত। আবু সুফিয়ান তখনও ঈমান আনেনি, আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। বাদশা নাজ্জাশীর দরবারে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ও মক্কা থেকে আগত আবু সুফিয়ান, তুমি বলো বলো যে রাসূলুল্লাহকে যারা মেনেছে, নিজেকে নবী বলে দাবি করনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মেনেছে, তাদের মধ্যে কি বৈশিষ্ট্য, তাদের মধ্যে কি গুণাগুণ? আবু সুফিয়ান তখনও ঈমান আনেনি। আবু সুফিয়ান তখন জবাব দিয়েছিল, ও বাদশা নাজ্জাশী, মদিনার মসজিদে গিয়ে আমরা রাসূলুল্লাহ সম্পর্কে যেটা জেনেছি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীদের চরিত্র সম্পর্কে যেটা জেনেছি, এরা আল্লাহ রাসূলের প্রতিটা হুকুমকে মেনে নেয়, রাসূলকে খুশি করার চেষ্টা করে। দুনিয়ার জমিনে কোন রাজা বাদশাকে তাদের পূজারা এতটা মান্য করে চলে না যতটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সাহাবীরা মেনে চলে। তখন না বাদশা নাজ্জাশী জবাব দিয়েছিল, আমাদের কিতাব তাওরাতের মধ্যে এটাও পেয়েছি যে আখেরি নবী যারা সাহাবী হবে তাদের মধ্যে এই গুণাগুণটা পাওয়া যাবে। যে কোন রাজা বাদশাকে এতটা মেনে চলতে মানুষকে দেখিনি যতটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সাহাবীরা মেনে চলছে। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছে যে ওরা কি রকম মেনে চলে? বলছে হুজুর, যখন উনি থুতুটা ফেলে দেন, ফেলে দেওয়ার চেষ্টা করেন, তখন তারা হাতটা বাড়িয়ে দেন, রাসূলুল্লাহর মুবারক থুতুটা নিয়ে নিজেদের শরীরে মাখামাখি করতে শুরু করে। আল্লাহ রাসূল কোন আদেশ করার সাথে সাথে ওরা এক পায়ে খাড়া হয়ে যায়। রাসূলুল্লাহ সামান্য পরিমাণ কষ্ট হবে, রাসূলের সাহাবীরা কোনো অবস্থায় মানতে পারে না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, আপনারা জানেন রাসূলুল্লাহ বেশ কিছুদিন, প্রায় 6 মাস কি 6.5 মাস হযরতে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে অবস্থান করেছেন। যতদিন না হুজরা শরীফটা তৈরি হয় ততদিন ওনার বাড়িতে ছিলেন।
কিতাবের মধ্যে এসেছে যে একটা রাতে আল্লাহ রাসূল প্রথমে নিচে শুলেন, যখন হযরতে আবু আইয়ুব আনসারী রাজি হলেন না, হুজুর আপনি নিচে থাকবেন আর আমরা স্বামী স্ত্রীর উপরে থাকবো, হুজুর এটা হতে পারে। আল্লাহ রাসূল বুঝিয়ে বললেন, দেখো আমার কাছে কত মানুষ দেখা সাক্ষাৎ করতে আসবে, আর আমি যদি উপরে থাকি তাহলে তোমাদের অসুবিধা হবে, তো আমি নিচে থাকলেই সুবিধা। তো হুজুরের হুকুমটা মেনে নিলেন। হযরত আবু আইয়ুব আনসারী বলছেন, একদিন রাতে ওই দোতলার ঘরে মাটির কলসিতে পানি রাখা ছিল, হঠাৎ করে ভেঙে গেল। আমাদের ভয় হতে শুরু করলো যে না জানি শীতের রাতে এই মাটির কলসির পানিটা যে ভেঙে গেছে, উপর থেকে মাটির ছাদ, উপর থেকে চুয়ে চুয়ে পানিটা যদি নিচে রাসূলুল্লাহর গায়ে পড়ে যায়, আল্লাহ রাসূলের কষ্ট হবে। এই চিন্তায় ওনাদের মাত্র স্বামী স্ত্রীর একটা কম্বল ছিল, ওই কম্বলটা নিয়ে ওই পানিটাকে মানে যাতে কম্বলের মধ্যে পানিটা আটকে যায় সেই চেষ্টা করতে লাগেন। সারা রাত ধরে স্বামী স্ত্রী চোখে ঘুম না, সারা রাত ধরে বারবার মুছে 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 যাতে এক ফোঁটা পানি রাসূলুল্লাহর মুবারক শরীরে না। এই মহব্বত, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদের কবুল করেছেন। সেই মহব্বত, সেই ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমাকে আপনাকে বাবা নাজাতের রাস্তাটা দেখিয়ে দেবে। ও সোনার মানিকেরা, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা মনে পড়ে যায়। ওমর ফারুক হুজুরের পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুর আমার হযরতে ইমাম হুসাইনের সমবয়সী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর আর ইমাম হুসাইন বয়স প্রায় কম বেশি একই ছিল, বাল্যবন্ধু, একসাথে বেড়ে ওঠা। তো কোন একটা বিষয়ে দুজনের মধ্যে তর্কতর্কি যখন হয়, দুজন দুজনের কথাকে মানতে পারে না, তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে ইমাম হুসাইন হুজুর আমার বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি তো গোলামের বাচ্চা, গোলাম, তুমি আমার কথাকে মেনে নাও। যখন এই কথাটা বলছে, কাকে বলছে? আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাপ খলিফা মানে রাজার বেটাকে বলছে তুমি গোলামের বেটা, গোলাম। রাজার বেটার সেন্টিমেন্টে লাগবে না, লাগবে না? খুব সেন্টিমেন্টে লেগেছে যে আমি আমিরুল মুমিনিন ওমর ফারুকের বড় ছেলে, আর আমাকে কিনা বলে গোলামের বেটা, গোলাম। এত বড় বড় সোজা বাড়িতে গিয়ে আব্বার কাছে কমপ্লেইন করেছে যে আব্বাজান, যে হুসাইনের সাথে একটু তর্ক হয়েছে, তো সে আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলেছে। যখন এই কথাটা বলেছে, আমি আপনার কাছে নালিশ করলাম, আমি আপনার কাছে বিচার দিলাম যে আপনি এর একটা বিচার করুন। ওমর ফারুক হুজুর আমার তখন বললেন, বাবা আব্দুল্লাহ, তোমাকে যে গোলামের বাচ্চা গোলাম বলেছে এর প্রমাণ কি আছে? তুমি যাও হুসাইনের কাছে গিয়ে বলবে লিখিত দিয়ে দাও। তুমি গিয়ে হুসাইনকে বলো যেন লিখিত দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইমাম হুসাইনের কাছে এসে বলে, হুসাইন তুমি তো আমাকে গোলামের বাচ্চা গোলাম বললে, তুমি এটা লিখিত দিতে পারবে? হ্যাঁ, তুমি আমাকেও গোলাম বললে, আমার বাপকে গোলাম বললে, তুমি এটা আমাকে লিখিত দিতে পারবে? ইমাম হুসাইন বলল, কেন পারবো? আমি যখন মুখে বলেছি আমার লিখতে কোনো অসুবিধা নেই। কই দাও, একটা চিরকুটে লিখে দিন আমি ইমাম, আমি হুসাইন ইবনে আলী, আমি আলীর বেটা হুসাইন, আমি ওমর ফারুক এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দুজনকে গোলাম বললাম। ওমর ফারুককে গোলাম বললাম, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে তাকেও গোলামের বাচ্চা গোলাম বললাম। বলে নিচে সই করে একটা চিরকুট হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে ধরিয়ে দিল। চিরকুটটা নিয়ে বাড়িতে গিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে ওমর যখন চিরকুটটা বাপের হাতে যখন দিয়েছে,
হযরত ওমর ফারুক যে মানুষটা এতটা প্রভাব ছিল, অর্ধ জগৎ যাকে ভয় খেত, বড় বড় রাজা বাদশা যার নাম শুনে ভয় কেঁপে যেত, যে মানুষটাকে শয়তানকে আমরা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ আমরা এই শয়তানের কাছ থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। শয়তান আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ আমি আপনার কাছে ওমর ফারুকের থেকে পানা চাই। যে রাস্তায় ওমর ফারুক যেত সেই রাস্তা থেকে অন্য রাস্তা ধরতো শয়তান। এই রকম মানুষ ওমর ফারুক হুজুর আমার ওই চিঠিটা নিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে, নিজের চোখে নিজের বুকে বলাচ্ছে। আব্দুল্লাহ তো অবাক, কি ব্যাপার? আমি মনে করলাম আমার বাপ একটা অ্যাকশন নেবে। হ্যাঁ, আমার বাপ হচ্ছে খলিফা, আমার বাপকে গোলাম বললো, আমাকেও গোলামের বাচ্চা গোলাম বললো, আর সেখানে আমার বাপ কাঁদছে, কি ব্যাপার? আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাবা আপনার জন্য নাজাতের রাস্তা খুলে দেবে। ও নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে যায়, আব্বাজান আপনি এমন করেন কেন? আব্বাজান আপনি কেন এত খুশি হয়ে যান? ওমর ফারুক হুজুর আমার সেই সময় তার বেটাকে লক্ষ্য করে বলেছিল, ও আমার বেটা আব্দুল্লাহ, আজকে রাসূলুল্লাহ নোয়াসানাতে রাসূলুল্লাহ নাতি ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে যে চিঠিটা দিয়েছে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে দাফন করানো হবে, ওই অবস্থায় আমার কাফনের মধ্যে এই চিঠিটা ঢুকিয়ে দিও। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আব্বাজান কি কারণে আপনি এমন বলেন? আল্লাহ রাসূলের পাগল, আমার রাসূলের সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যেদিন আল্লাহর দরবারে আমি ওমর উঠব, তখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওমর তুমি কি কাজ করেছো, দুনিয়া জমিনে তোমার কি কাজ রয়েছে, ইসলামের জন্য কি করেছো, আমি যদি উত্তর দিতে না পারি, সেদিন আমি এক কথাই জবাব দেব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমি ওমর আপনার হাবিবের গোলামি করেছি, আপনার হাবিবের পায়রবি করেছি, আল্লাহ পাক আপনি আমার কাছে দেখুন, আল্লাহ আপনি আমার কাছে দেখুন, আমি দুনিয়ার জমিনে আপনার হাবিবের গোলামি করার সার্টিফিকেট নিয়ে কিয়ামতের দিনে হাজির হয়েছি। কিছুই যদি না বলতে পারি, কোন আমল যদি না থাকে, আমি আল্লাহর দরবারে বলবো আপনার হাবিবের আমি গোলাম ছিলাম। আর আজকে আপনার হাবিবের গোলামতের সার্টিফিকেট তার নোয়াসা নাতি ইমাম হুসাইনের কাছে নিয়ে আল্লাহর দরবারে যেদিন হাজির হব, আমার আল্লাহ এই চিঠির উসিলায় আমি ওমর আমাকে maaf করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা আপনার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেবে। আজকে আমরা শুধু মুখে ভালোবাসি বললে হবে, আল্লাহ রাসূলকে শুধু মুখে ভালোবাসি বললে হবে না, বাস্তবে করে দেখাতে হবে। এলাকায় আসার পর এই মাশাআল্লাহ কুন্দপাড়া এই যুবক কমিটি, জলসা কমিটির ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তারা মাশাআল্লাহ এই উদ্যোগের সাথে শামিল হয়েছে, মাহফিল কায়েম করেছে। এর সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুনে আমার বুকটা খুশিতে ভাগে ভাগ হয়ে গেল। ছেলেদের উৎসাহ দেখে আমার মনটা খুশি হলো, তার সাথে সাথে এরা নামাজে, এটা শুনে আরো বেশি মন খুশি হলো। আমি দোয়া চাই এরা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটাকে যাতে গঠন করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এর মহব্বতের সাথে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বললেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুধু মুখে ভালোবাসি দাবি করলে হবে না। আল্লাহ রাসূল বললেন যে আমাকে মহব্বত করতে চাও, যে আমাকে মহব্বত করো বলে দাবি করো, আমি রাসূল বলছি তোমরা আমার কাজ, আমার সুন্নাহকে মহব্বত করো। আমার সুন্নাতকে মহব্বত করা মানে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যে মহব্বত করবে, আমি রাসূল জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকে আমার সাথে একই জান্নাতে শামিল করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের কাছে একজন সাহাবী এসে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলে দিন কিয়ামতটা কবে হবে? ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি বলে দিন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাসূল তখন বলেছিলেন, বাবা সাহাবী, কিয়ামতের খবর জানতে চাও, তুমি নিজে যে কতটা প্রস্তুতি নিয়েছো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে তুমি একটু বলে দাও। আল্লাহ রাসূল খুঁটিয়ে প্রশ্ন করেছেন, ও জানতে চাইছিল কি কিয়ামতটা হুজুর কবে হবে একটু বলে দিন। আল্লাহ রাসূল বললেন যে কিয়ামত তো কবে হবে জানতে চাইছো, তো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে? হ্যাঁ, প্রস্তুতির দরকার আছে না নেই? হ্যাঁ, দুনিয়া জিন্দেগি একদিন না একদিন আমাদের শেষ হবে, আমরা চিরকাল থাকবো এইভাবে? আল্লাহর হুকুম হবে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা নিয়ে একটু ভাববে, এই আয়াতটা নিয়ে যদি একটু ভাবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আয়াতটার মধ্যে দুটো নির্দেশ দিলেন, আবার দুটো নির্দেশ একে অপরের পরিপূরক। আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো। বুঝতে পারছেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি ভাববেন তাহলে হুজুর মুসলমান না হয়ে মরবো না, এটা আমি কিভাবে ঠিক করব? দুনিয়ার জিন্দেগিতে অনেক পাপ হয়ে যায়। মুসলমান না হয়ে মত যাতে না হয়, এর জন্য আমার করণীয়টা কি এটাতে জানতে মন চায়। আল্লাহর হুকুম যে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে দুনিয়া জিন্দেগি থেকে মরণ যেন তোমাদের না আসে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপরে তোমরা কায়েম থাকো। যদি আপনার নসিবে ঈমানের সাথে মত আমার আল্লাহ লিখে দেয়, বাবা আপনাকে জীবনে একটা জিনিস তৈরি করে নিতে হবে, জীবনটা ইসলামী হুকুমের মধ্যে জীবনটাকে সাজাতে হবে। দুনিয়াদারি করার ক্ষেত্রে আপনার সামাজিক জীবন, আপনার বৈবাহিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, লেনদেন, ওঠা বসা, এই সমস্ত কিছু আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। যদি আপনার জীবনটা এইভাবে গঠন করতে পারেন ও বাবাজিরা, তাহলে নিশ্চয় আপনি এই আশাটা রাখতে পারেন, যখন আপনার মওতটা হবে ঈমানের সাথে, আমার আল্লাহ আপনার খাতেমা বিল খায়র নসিব করবে। জীবনটা ইসলামী ধাঁচে গঠন করতে হবে। যদি মনে করি আচ্ছা এমন কেউ আছে যে মৃত্যুর আগে আজরাইল তাকে কিছু সময় দেবে কি? হযরতে ইব্রাহিম বিন আদহামকে একজন জিজ্ঞাসা করেছে যে হুজুর, আমি তো জীবনে অনেক পাপ করেছি, আবার তওবা করি, আবার পাপ করে ফেলি, হুজুর আমাকে একটু নসিহত করুন, অনেক দূর থেকে এসেছি আপনার কথা শুনে, হুজুর আপনি একটু আমাকে কিছু উপদেশ দিন যাতে আমার জীবনটা একটু শুধরে নিতে পারি। আমি তওবা করি, আবার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আবার গুনাহ করে ফেলি। তো ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার চমৎকার করে একটা কথা বলেছেন, এটা তাকবীর দিন না, আরে তাকবীর। ইব্রাহিম বিন আদহাম চমৎকার কিছু কথা বলেছিলেন কি? আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার সেই সময় বলতে লাগেন, ও যুবক, তুমি দুনিয়ার জমিনে অবশ্যই পাপ করতে পারো, তবে তোমাকে একটা কথা জানিয়ে দিই, তুমি আল্লাহর রাজত্ব ছেড়ে অন্য কোথায় গিয়ে পাপ করো, আল্লাহর রাজত্ব ছেড়ে দিয়ে অন্য কোথায় গুনার কাজ করো। ওই যুবক তখন বলেছিল, সবই তো আল্লাহর রাজত্ব, কোনো জায়গা তো নেই যেটা আল্লাহর রাজত্ব নাই। তখন ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার তখন বলেছিলেন, তাহলে তুমি কেমন ভাবে আল্লাহর রাজত্বে বাস করবে আর আমার আল্লাহর নাফরমানি করবে? এটা তো হতে
পারে না। কি গো এটা মানা যায়? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার যুবককে লক্ষ্য করে বলতে লাগেন, বাবা যুবক, তুমি যদি পাপ করতে চাও অবশ্যই পাপ করতে পারো, তবে এমন জায়গায় গিয়ে পাপ করো যেখানে আমার আল্লাহ তোমাকে দেখতে পাবে না। এমন জায়গায় যেখানে গেলে আল্লাহ তোমাকে দেখতে পাবে না, তুমি সেখানে গিয়ে পাপ করো, কোনো সমস্যা না। ওই যুবক তখন বলছে, হুজুর আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহর দৃষ্টি সীমার বাইরে তো কোনোদিন যেতে পারবো না, আমার আল্লাহ তোমাকে দেখতে পাবে। তাহলে তুমি আল্লাহ যখন তোমায় দেখতে পাবে তাহলে তুমি আল্লাহর সামনে কি করে পাপ করছো? আল্লাহর ওলিদের নসিহত কতটা প্রভাব, কত অর্থবহ। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার বলতে লাগেন, বাবা যুবক তুমি অবশ্যই পাপ করতে পারো, তবে আল্লাহ দেওয়া রিজিক না খেয়ে তুমি গুনাহ করো। ওই যুবক তখন বলেছিল, হুজুর রিজিকের মালিক তো আমার আল্লাহ, তাই রিজিক তো আল্লাহ দেয়, আল্লাহ রিজিক ছাড়া অন্য কে রিজিক দেবে? ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার তখন যুবককে লক্ষ্য করে বলতে লাগে, ও বাবা যুবক, তাহলে যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমার রিজিক দান করে, কেমন করে সেই আল্লাহর নাফরমানি করো? যে আল্লাহ রিজিক দিচ্ছে তার নাফরমানি তুমি কেমন ভাবে করো? যুবক ছেলেটার চোখ দিয়ে পানি ছুটছে, অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ব্রেনটা ওয়াশ হচ্ছে। আজকের মাহফিলগুলোতে এই সবের জন্য এদিক ওদিকের কথা, এর গীবত ওর কথা, এই সবের জন্য তো এই মাহফিলগুলো নয়। নিজেদের শুধরে নিয়ে জীবনটা শরীয়তের হুকুমের উপর তৈরি করার জন্যই মাহফিল। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার যুবককে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা ছেলে তুমি আমাকে বলো, আমাকে বলো, যখন মওতের সময় এসে যাবে আজরাইল আলাইহিস সালামকে তুমি কি এই কথা বলতে পারবে যে আমাকে একটু সময় দিন, আমি তওবা করে নিই? তোমাকে কি সময় দেওয়া হবে? যুবক বলতে লাগে, হুজুর এটা কি সম্ভব? আজরাইল আমার কথা শুনবে না। তখন ইব্রাহিম বিন আদহাম বলে, তাহলে তুমি পাপ করা ছেড়ে দাও, কেননা তওবা না করে যদি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হাজির হও তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওই যুবক কাঁদতে থাকে। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও বাবা যুবক তুমি আমাকে বলো, বলো কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি তোমাকে জাহান্নামে যাবার হুকুম দেয়, ফেরেশতারা তোমাকে টেনে টেনে নিয়ে যাবে, তুমি কি ফেরেশতাদেরকে তাড়িয়ে দিতে পারবে? ফেরেশতাদের তাড়াতে পারবে না? বলছে না হুজুর, ফেরেশতাদেরকে তাড়াতে পারবে না। তাহলে আল্লাহর ভয়ে নিজের জীবনের গুনাহগুলোকে maaf করে নিজের গুনাহগুলোকে ছেড়ে দাও। আর যখনই গুনাহ করার কথা মাইন্ডে আসবে তখন আমার এই উপদেশগুলো একটু মনে মনে ভাববে, আমার আল্লাহ তোমাকে এই কটা কথার ওসিলায় আমার আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা এতটা আসর ছিল, এতটা তাসির ছিল, ইব্রাহিম বিন আদহাম হুজুরের ওই কটা নসিহতের ওসিলায় আমার আল্লাহ ওই যুবকের অন্তরটাকে পরিবর্তন করে জামানার একজন ওলি হিসাবে আমার আল্লাহ তাকে কবুল করে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো কত ওয়াজ শুনি, কত নসিহত শুনি, হ্যাঁ, আমাদের পরিবর্তন হয় গুনাহ করে করে, গুনাহ করে করে কলবটা কালো হয়ে যাচ্ছে। এমন অবস্থা এখন গুনাহ করার পরেও আমাদের মনে খটকা লাগে, একটু অনুতপ্ত, অনুশোচনা এটা আমাদের মধ্যে হয় না। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে রাসূলুল্লাহ যখন আদেশ করতেন, রাসূলুল্লাহর কথা শুনে তারা জীবনটা সেই মোতাবেক তৈরি করত। আর আজকে জলসার মাহফিলে আল্লাহ রাসূলের কত আলোচনা, কোরআনের কত আলোচনা, হাদিসের কত আলোচনা ওয়াজের মাহফিলে আমরা শুনি। শোনার পরে
আমাদের মধ্যে কোনো তাসির হয় না বাবা, অন্তরটা আমাদের এত কঠিন হয়ে গেছে। ও সোনার মালিকেরা বাবা, চোখটা বন্ধ করে একটু ভাবো, যেদিন অন্ধকার গহীন কবরে আমাকে আপনাকে দেওয়া হবে, কোনো সাথী থাকবে না, সেদিন তোমার কি হবে? সেদিন তোমার আমল নামা ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। দুনিয়ার জিন্দেগির ভালো কাজগুলো সেদিন তোমার জন্য অন্ধকার কবরে আলো হিসেবে কাজ করবে। সেই কবরের কথা চিন্তা করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আর এই কবর থেকে যে বেঁচে যাবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য নাজাত সহজ হয়ে যাবে। তাই কবরের কথা ভেবে, কবরের চিন্তা করে দুনিয়া জিন্দেগিতে গুনাহ করা থেকে দূরে থাকো। যদি গুনাহ হয়ে যায়, যদি অন্যায় হয়ে যায়, আল্লাহর দরবারে চোখের পানিটা ফেলে কাঁদো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই এক ফোঁটা চোখের পানি তোমাদের জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকে জাহান্নামের আযাবটাকে নাজাত দান করবে আপনাকে। কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ রাসূল বলছেন যে মানুষটা আল্লাহর আযাবের ভয়ে যে মানুষের চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ পাকের দরবারে ওই মানুষটার সম্মান মর্যাদা অনেক বেড়ে যায়। অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, একবার ডাকুন না। আল্লাহ পাক বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, যে মানুষটা তওবা করলো, তওবা করার পর যে মানুষটা ঈমান আনলো, ঈমান আনার পর যে মানুষটা ভালো কাজ করতে শুরু করলো, আল্লাহ পাক এত খুশি হন, এত রাজি হয়ে যান। আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই বান্দার জীবনের যত গুনাহ আছে, হয়তো পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ পাক বললেন ওই গুনাহগুলোকে পরিবর্তন করে আমি আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমার আল্লাহর দরবারে কিছু কমি আছে? হ্যাঁ, আল্লাহর দরবারে চাইতে হবে, চোখের পানি ফেলে একটু কাঁদো, আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চাও। আমার আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক হুজুরের জমানায় একটা মানুষ ছিল, সারা জীবন গান বাজনা করে সংসার চালিয়েছে, গান বাজনা করে নিজের জীবিকা তার অর্জন হতো। বয়স হয়ে গেছে, এখন গলাটা ভেঙে গেছে, মানুষ আর তাকে ডাকে না। এতদিন অন্যায় করেছে, এতদিন গুনাহ করেছে, এতদিন লুকিয়ে লুকিয়ে গান বাজনা করেছে, কিন্তু আজকে বয়স হয়ে যাওয়ার কারণে মানুষ তাকে দূরে ফেলে দেয়, তাকে কেউ ডাকে না। কিন্তু অভাবে জ্বালায় ওই মানুষটা অন্য কোনো জায়গায় যেতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের রওজা মোবারকের পাশে একটা কবরস্থানে, সেই কবরস্থানে গিয়ে একটা গর্তের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক এতদিন আপনার নাফরমানি করেছি, এতদিন কত গুনাহ করেছি, এতদিন কত অন্যায় করেছি, আজকে বয়স হয়ে যাবার কারণে মানুষ আর আমাকে ডাকে না। কত অন্যায় করেছি, গান বাজনা নিয়ে থাকতাম, মদের নেশায় ডুবে থাকতাম, আজকে বয়স হয়ে যাবার কারণে আমার বন্ধু বান্ধব তারা আমাকে দূরে ছুড়ে দেয়। আল্লাহ না খেতে পেয়ে 2 দিন হয়ে যায় খেতে পাই না, 3 দিন হয়ে যায় খেতে পাই না। আল্লাহ আজকে আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ সারা জীবন একবারের জন্য আপনাকে ডাকি না, আর আজকে অভাবে জ্বালায় থাকতে না পেরে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে
করে দিন। এইভাবে চোখের পানি ফেলে ওই মানুষটা কাঁদতে থাকে। গভীর রাতে আল্লাহর বান্দা এই কান্নাটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করে নেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে ইলহামের মাধ্যমে খবরটা পৌঁছে যায় যে ওমর তুমি যাও ওই কবরস্থানে গিয়ে দেখবে আমার এক বান্দা রয়েছে, তার জন্য বাইতুল মাল থেকে কিছু খাবারের ব্যবস্থা করো। সারা জীবন আল্লাহকে ডাকে, আজকে অভাবে পড়ে কবরস্থানে বসে বসে আল্লাহকে ডাকছে, আল্লাহ কিছু আপনি ব্যবস্থা করে দিন। ওমর ফারুক হুজুরের যখন ইলহামের আওয়াজটা পেল, সাথে সাথে উঠে বাইতুল মালের দরজাটা খুলে কিছু খাবার নিয়ে দৌড়ে দৌড়ে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাসে। আর ওমর ফারুককে যখন ছুটে ছুটে আসতে দেখেছে, ওই মানুষের শরীরটা আরো কাঁপতে শুরু হয়েছে। ভয়, মনে করেছে কি যে ওমর ফারুক জেনে গেছে আমার অন্যায়ের কথা। ওমর ফারুক জেনে গেছে আমি এতদিন লুকিয়ে লুকিয়ে গান বাজনা করে খেতাম, এই খবরটা হয়তো ওমর ফারুক জেনে গেছে, তাই অন্ধকার রাতে গভীর রাতে আমাকে ধরার জন্য আসছে। কিন্তু শরীরটা এত দুর্বল যে উঠে পালিয়ে যাবে সেই ক্ষমতা। আস্তে আস্তে ওমর ফারুক হুজুর একদম সামনে এসে হাসে, তাকিয়ে আছে অবাক যে খলিফার মাথায় খাবারের বস্তা। ওমর ফারুক মাথা থেকে খাবার নামিয়ে একদম তার কোলের কাছে এসে তাকে তুলে বসিয়ে নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছে। মানুষটা অবাক যে আমি এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, আর আজকে আল্লাহর কাছে ডাকলাম আর আমার আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিল। আগে খেয়ে নিল কিছুটা, খেয়ে নেবার পর ওমর ফারুককে জিজ্ঞাসা করছে যে হুজুর আমি এখানে আছি আপনি জানলেন কি? আর আমি যে খেতে পাইনি, না খেয়ে রয়েছি, এটা আপনাকে কে জানান? অবাক বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মানুষটাকে লক্ষ্য করে বলতে লাগে, ও বাবাজি আপনি এখানে বসে বসে যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে আল্লাহর কাছে চেয়েছিলেন, সে আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে। আমি আমিরুল মুমিনিন নিজে ছুটে ছুটে এসেছি। এই কথা বলার সাথে সাথে ওই মানুষটা বলতে লাগে, এই আমিরুল মুমিনিন 70 বছর বয়স হয়ে গেল, জীবনে একবারের জন্য খোদা খেয়ে ডাকিনি, আল্লাহ খেয়ে ডাকিনি, আর আজকে অভাবে পড়ে খেতে না পেয়ে আমার আল্লাহকে ডাকি। আমার আল্লাহ শেষবারের জন্য হলো এই 70 বছর বয়সে একবার ডাকার সাথে সাথে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। ওমর ফারুক হুজুরের হাতটা ধরে ওই মানুষটা বলতে লাগে, আমিরুল মুমিনিন জীবনে অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি, হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন, হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে তওবা করে পরিপূর্ণ ইমানদার বান্দা হতে চাই। ওমর ফারুক হুজুর আমার সাথে সাথে তাকে তওবা করিয়ে দেন। তওবা করার সাথে সাথে ওই মানুষটা দুনিয়া জমিন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যায়। ও বাবাজিরা, ওমর ফারুক হুজুর আমার কিছুদিন পর স্বপ্নের মধ্যে দেখতে পান যে মানুষটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? ওই মানুষটা তখন বলেছিল যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সারা জীবন আল্লাহর নাফরমানি করেছিলাম, কিন্তু হুজুর একদিন আল্লাহর ডাকে সাড়া দিই। হুজুর আমি একদিন আল্লাহকে ডেকেছিলাম আর খালেস নিয়তে তওবা করেছিলাম। হুজুর আপনার হাতে হাত রেখে আমার ওই তওবাটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে যায়। ওই তওবার ওসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে কবুল করেছে।